ও বন্ধুরা, তোমাদের আজ আমি শোল মাছের পাতুরি দেখাচ্ছি। কত দুর্দান্ত খালি হয়েছে দেখে বুঝতে পারছো। দেখলে পুরো গাল থেকে জল চলে আসবে যে শোল মাছের পাতুরি এত সুন্দর হয়। আর আমরা কিন্তু ভেটকি মাছের পাতুরি খেয়েছি, কাতলা মাছের পাতুরি খেয়েছি। একবার গরম ভাতের সাথে শোল মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখো। এই কুমড়ো পাতা সমেত কিন্তু খেতে অসাধারণ লাগবে। কুমড়ো পাতাগুলোও খাওয়া যাবে, কলা পাতা দিয়ে না বানিয়ে এরমভাবে কুমড়ো পাতায় বানিয়ে খেয়ে দেখতে পারো। অসাধারণ স্বাদের হবে, বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে। আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। গোটা ইউটিউবময় খুঁজে এলে কিন্তু পাবে না। নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপি। আমরা কিন্তু পাতুরি খেয়েছি, ভেটকি মাছের খেয়েছি বা কাতলা মাছের খেয়েছি। শোল মাছের পাতুরি কে কে খেয়েছি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই কেউ যদি না খেয়ে থাকো, অবশ্যই কিন্তু এই শোল মাছের পাতুরিটা আমার কাছ থেকে পুরো তোমরা দেখে নাও বা শিখে নাও, ভালোভাবে তোমরা বাড়িতে বানাতে পারবে। আর এই শোল মাছের পাতুরি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি, এত সুন্দর খেতে লেগেছে, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি। গোটা ইউটিউবময় খুঁজে এলে কিন্তু এই শোল মাছের পাতুরি খুঁজে পাবে না। আর কত বড় মাছটা দেখে বুঝতে পারছো, মাছটা কিন্তু 2 কেজির কাছে। আরও লেজা রয়েছে, মাথা রয়েছে, নিয়ে নিই। পাতুরির জন্য আমি এখান থেকে 3 পিস মাছ নেবো আর 3 পিস রেখে দেবো। এতগুলো মাছ লাগবে না, আমরা অল্প লোক। আজকের পাতুরি বানিয়ে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। পুরো মাছটা পুরো ছিগড়ে হয়ে গেছে, এত বড় মাছ। এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। পিচগুলো খালি দেখে বুঝতে পারছো। এখানে আমি লবণ দেবো। এই পাতুরিটা একটু অন্যভাবে বানাবো, কেননা এটা শোল মাছ। এর সরাসরি যদি মশলা মাখিয়ে কড়ার মধ্যে দেওয়া যায়, কিন্তু এটা আঁচটা একটা গ্যাস বেরোবে। তার জন্য এখানে আমি শোল মাছ এমনিতেই একটু আঁচটা গ্যাস বেশি, তাই এখানে একটু আমি হালকা করে ভেজে নেবো, খুব হালকাভাবে এটা আমি ভেজে নেবো। একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি এখানে কিছুক্ষণ রেখে দেবো। ভালো করে একটু মাখিয়ে নেবো। এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা এবার আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এখানে আমি কি কি মশলা নেবো তোমাদের দেখাবো। সর্ষে, আর এখানে থাকবে পোস্ত, কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবো, খেতে ভালো লাগবে। আর এখানে থাকবে কাজুটা দিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে, স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। এগুলো আমি শিলে থেকে বেটে আনবো। একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে বাটলে কি সর্ষেটা তিতো লাগবে না, তিতো হবে না। বেটে আনবো এগুলো সব দিয়ে দেবো। এখানে সব একসাথে আমি বেটে নেবো। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব আমি একসাথেই বাটবো। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগবে। আর মেন জিনিস কুমড়ো পাতা দিয়ে করবো তো আরো খুব সুন্দর লাগবে খেতে। এখন গাছে লাউ হয়নি, কচি কুমড়ো পাতা তুলে নিয়েছি। কুমড়ো পাতা বলছি, লাউ পাতা কচি তুলে নিয়েছি। লাউ পাতা দিয়ে করব, খেতে হেভি লাগবে। আমার লাউটা গুলিয়ে যায়, লাউ আর কুমড়ো খালি গুলিয়ে যায়। এটা আমি বেটে নেবো, অল্প অল্প করে জল দিয়ে এটা আমি এবার বেটে নেবো ভালো করে। একদম শিলে বাটলে কি খুব সুন্দর বাটা হয়, আর খুব সুন্দর সর্ষেটা একদম ছিগড়ে থাকে না, খুব সুন্দর একদম সর্ষের খোলাও পছন্দ হয়, পুরো একদম মিহি হয়ে যায়। আর মিক্সচার মেশিনে কিন্তু অতটা মিহি হয় না, আর শিলে বাটার জিনিস খেতে কিন্তু ভালো লাগে। এরকম অল্প অল্প করে জল দেবো আর বাটবো, খুব সুন্দর বাটা হবে। আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি তো, তাই তোমাদের বাটাটা দেখাতে পারি না। আজকে তোমাদের দাদা বাড়িতে ছিল, তাই বললাম একটু ধরো। আমার এক হাতে ফোন ভিডিও করে করে এমন অভ্যেস হয়ে গেছে, মানে কেউ মানে ধরলেও মানে আমার যেন মনে হয় ভিডিও করাটা মনে হয় ভালো হচ্ছে না, তাই আমি একাই হাত ধরে একা হাতে ভিডিওটা করি বেশিরভাগটা। কত সুন্দর দেখো হয়েছে, একদম পুরো হয়ে গেছে বাটাটা। একটু কালো কালো থাকবে তো, কেননা এখানে তো ধরো সর্ষে তো ধরো মানে করে বাড়লেও একটু সর্ষে মানে খোলাটা একটু কালো কালো থাকবে।
এটা হয়। পুরো একদম মিহি করে বেটে নিয়েছি, খুব সুন্দর বাটা হয়েছে। এবার এটা আমি তুলে নেব। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে টক দই নেব। এখানে আমি প্যাকেট টক দইটা ব্যবহার করছি। এবার এখানে আমি সর্ষেটা দেবো, পুরো বাটাটা দিয়ে দেবো, দিয়ে ফেটে নেবো যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি। এটা ধুয়ে নেবো, বাটিটা ধুয়ে একদম সামান্য জল দেবো, এখানে বেশি জল দেবো না। এবার এটা আমি ভালো করে ফেটে নেবো। এখানে আমি একটু লবণ দেবো, কেননা মশলাটা করার সময় আমি লবণ দিয়েছি, এখন অল্প করে লবণ দেবো। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটা ভালো করে আমি ফেটে নেবো। ভালো করে ফেটে নিয়েছি। এবার এখানে আমি সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মাখিয়ে নেবো, এটা খুব সুন্দর করে মাখিয়ে নেবো। তেলটা একটু বেশি করে দেবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এটা এবার 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো। কুমড়ো পাতা, এই লাউ পাতাগুলো নিয়েছি দেখো, খালি কুমড়ো পাতা বলছি, লাউ পাতাগুলো নিয়েছি দেখো, কত বড় বড় দেখো লাউ পাতাগুলো। গাছের লাউ পাতা একদম কচি, কিন্তু কত বড় বড় হয়েছে, এখনও কিন্তু ফল হয়নি। এখানে আমার 3টে লাগবে, আমি 3টে নিয়ে নিয়েছি। 3টে হলে হয়ে যাবে এখানে, 3টে মাছের জন্যে। এখানে ডবল ডবল লাগবে না, এত বড় বড় পাতা। মাছগুলো এবার আমি ভেজে নেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার এখানে আমি তেল দেবো, আমি কিন্তু সর্ষের তেলে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। একদম হালকা করে কিন্তু মাছটা ভাজবো, খুব হালকা করে ভাজবো। এপিট ওপিট উল্টে নিয়ে তুলে নেবো, যাতে একটু আঁশটে গন্ধটা যাতে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। গরম হয়ে গেছে, একটু সামান্য লবণ ফেলে দেবো, দিয়ে এখানে মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি 3 পিস দিয়ে দিয়েছি, 3 পিস দিয়ে ভেজে নেবো। একদম হালকা করে ভেজে নিয়েছি। এটা শোল মাছ, এটা শোল মাছ না হলে ভাজতাম না, দেখে বুঝতে পারছি একদম পুরো সাদা হয়ে রয়েছে। খুব বেশি কিন্তু আমি ভাজিনি, শুধু এপিট উপিট উল্টেই নিয়েছি গরম তেলে। এবার এটা আমি তুলে নেবো, এটা এবার আমি তুলে নেবো, নাহলে বেশিক্ষণ থাকলে লালচে এসে যাবে কালারটা। এগুলো নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদার একটু ধরতে বলেছি। এবার একটু না ধরলে এটা কিন্তু দেখানো যাবে না। এই ডাঁটিগুলো কেটে নেবো, আর এর মধ্যে যে আঁশ ভাবটা থাকে সেটা আমি একটু ছাড়িয়ে নেবো এইভাবে। ছাড়িয়ে নিয়েছি। আর একটা এইভাবে রেডি করবো। কত বড় বড় পাতা, লাউ পাতাগুলো। লাউ পাতা খালি আমি কুমড়ো পাতা বলে ফেলি। ভালো করে ফেটে নিয়েছি, ফের আর একবার একটু। এবার এখানে আমি মাছ 1 পিস করে দিয়ে দেবো, পুরো সাদা হয়ে রয়েছে। মাছটা দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কেন এটার মধ্যে ফেলে আমি রান্না দেখাই বলে। এখানে আমি পাতা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু গ্যাবি দেবো এখানে। এবার কাঁচা লঙ্কা দেবো এখানে আমি। কাঁচা লঙ্কাটা গোটাই থাকবে, কাঁচা লঙ্কা দিলে খেতে ভালো লাগবে। এবার এটা আমি এইভাবে মুড়ে নেব। ভালো করে মুড়ে নিয়েছি। এবার এখানে আমি সুতো নেবো, সুতো দিয়ে বাঁধবো। তোমরা যদি না বাঁধতে না চাও, আর একটা কাজ করতে পারো, গরম জলে কুমড়ো পাতাগুলো একটু ভাপিয়ে নিতে পারো, মানে নরম করে নেবে, নিলে তাহলে তোমাদের সুবিধা হবে, তাহলে আর বাঁধতে লাগবে না। এখানে
ভালো করে বাঁধতে হবে, ওটার সাথে একটু বেঁধে দেবো এইভাবে। খুব সুন্দরভাবে আমি একটা মুড়ে নিয়েছি, আর একটা এইভাবে আমি রেডি করবো। বড় কুমড়ো পাতা তো যেন ফুলে রয়েছে, আর একটা এইভাবে আমি রেডি করে নেবো। এবারে সবগুলো আমি এইভাবে রেডি করে নেবো। রেডি করছি দেখো, আমি বলে নিয়েছি সব রেডি করে নেবো। এবারে তোমাদের দাদা বলে আরেকটা দেখাও না, আরেকটা দেখাও না। দেখো আর একটা কীভাবে রেডি করি। বড় বড় মাছ তো, কিন্তু দিতে কিন্তু দুটো করে কুমড়ো পাতা লাগবে। আমি একটাই করে দিয়ে করছি, কেননা কুমড়ো পাতাটা কিন্তু অনেকই বড়। দেখো কত সুন্দর মুড়ে নিয়েছি। এবার এটা আমি বেঁধে দেবো। এবার এটা আমি বেঁধে নেব। আমি একটা গামলায় জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, থালাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এই মুখটা ওপরের দিকে রাখবে, এইভাবে বসিয়ে দেবো। মুখটা কিন্তু ওপরের দিকে রাখতে হবে। কুমড়ো পাতাগুলো এত বড় বড় ধারণার বাইরে। সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। একটা থালা নিয়ে নিয়েছি, এই থালাটা আমি ঢাকা দিয়ে দেবো। থালাটা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি একটু নর্মালে করে দেবো। জলটা ফুটে গেছে, এবার ওই ফুটার এতে হয়ে যাবে। এবার এইভাবে আমি কিন্তু 25 মিনিটের মতন রেখে দেবো। আর আমি থালাটা খুলে নেবো, নিয়ে দেখবো কেমন হয়েছে। থালাটা খুলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবার এটা আমি লাভিয়ে নেবো। ভাপ উঠছে দেখে বুঝতে পারছো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, লাভিয়ে নেবো। লাভিয়ে নিয়েছি, পুরো কিরম ভাপ উঠছে দেখে বুঝতে পারছো। এই গরম গরম আমি তোমাদের খুলে দেখাবো, পুরো গরম গরম খুলে দেখাবো। কাঁচি নিয়েছি, কেটে নেবো এইভাবে। আর বন্ধুরা কেউ কিছু মনে করো না, আমি কিন্তু লাউ পাতাকে খালি কুমড়ো পাতা করছি। এটা আমার ছোটোই থেকে অভ্যেস হয়ে গেছে। আমার বাবাদের খুব কুমড়ো চাষ হয়, আর এই কুমড়ো পাতাটা আর লাউ পাতাটা আমার দুটোই খালি এদিক ওদিক হয়ে যায়। লাউ পাতাটার খালি কুমড়ো পাতা বলে ফেলি, তাই কেউ কোনো খারাপ কমেন্ট করো না, এরকমই হয়েই থাকে। আর এখানে একটা জিনিস দেখায় তোমাদের, এখানে আমার কিন্তু দুটো পাতা লেগেছিল, কেননা এইটার মধ্যে পাতাটা একটু ফাটা ছিল, তাই এখানে আমি দুটো পাতা দিয়ে দিয়েছি। এবার এটা আমি কেটে নেব, খুলে আমি তোমাদের দেখাবো। সিদ্ধ হয়ে গেছে তো পাতাটা, তাই কোনোভাবে ভাঁজটা মুড়েছি, খুলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। উফ কি সুন্দর হয়েছে, খালি দেখো খুব সুন্দর হয়েছে, দেখলে গালে থেকে জল চলে আসবে। আর এখানে আমি সর্ষের তেল কিন্তু এক্সট্রা দিইনি, কেননা আমি যখন মশলার সাথে সর্ষের তেলটা দিই না, তখন অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাই এই জন্যে আমি আর আলাদা করে সর্ষের তেল আর ওপরে দিইনি। তোমরা চাইলে ওপরে সর্ষের তেল দিতে পারো, আমি আর এখানে ব্যবহার করিনি। আর কত দুর্দান্ত হয়েছে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে। বন্ধুবান্ধব কিন্তু সবার সাথে শেয়ার করার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল। আর এখানে কিন্তু বাঁশবাগানের ধারে আমাদের ঘর, পোকাটা কিন্তু সব কিছুর মধ্যেই পাবে। যত তুমি বেচে খুঁটে রান্না করো না কেন, উড়ে এসে ঠিক পড়বে, উড়ে এসেই পড়বে। বাঁশবাগানের ধারে ঘর হলে এটাই হয়। বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। যেসব বন্ধুরা আমার রোজ রোজ ভিডিও দেখো, তাদের কাছে অনুরোধ করে বলছি, পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর এত সুন্দর একটা পাথুরি রেসিপি দেখালো, অবশ্যই কিন্তু কেউ কমেন্ট করে জানাতে ভুলো না। পারলে একটা লাইক করো, কমেন্ট করো,
আর সবার সাথে শেয়ার করো। আর এই শোল মাছের পাতুরি কিন্তু খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে, একবার হলেও সবাই বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।